আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে হচ্ছে 24শে মে 2026 সাল। আমি দাঁড়িয়ে আছি আমাদের একজন বিশেষ করে আধুনিক কৃষি উদ্যোক্তা ভাইয়ের জমিতে, আরিফ ভাইয়ের জমিতে। আমি একটু আরিফ ভাইয়ের কাছে যাব। তো আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে একটু অ্যাড্রেসটা একটু বলেন তো, এই জায়গাটা ফুল অ্যাড্রেস। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। এটা জায়গা হবে 12 মাইল, 10 মাইল 12 মাইল, 10 মাইল 12 মাইল 12 মাইলে পড়বে আর কি। তো ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আপনার কাছে আমি জানতে চাই, এবছরে আপনার এই যে আমি একটু দেখার চারদিকে, এখানে হচ্ছে যে আমাদের এই যে দিনাজপুর 12 মাইল এই জায়গাগুলোতে হচ্ছে কি আখের সরকারি আখের প্রজেক্ট, তাই না? এই জমিগুলোতে এক এক বছরের জন্য লিজ হয়। আজকে এই যে এবছরে যে জমিটাতে টমেটো হচ্ছে 60 ফসল হিসাবে, পরের বছরে এই জমিটাতে টমেটো থাকবে না, এখানে আখটা বড় হয়ে যাবে, অন্য আর একটা জমিতে ফাঁকা জমিগুলোতে শিফট হবে, মানে রোটেশন হয়, ক্রপ রোটেশন। তার মানে এক জমিতে একবার টমেটো হয়, পরের বছর টমেটো আর হয় না, তাই না? তো আরিফ ভাই, আপনি কত একর জায়গায় টমেটো চাষ করছেন এবছরে? আমি 10 একর টমেটো। 10 একর টমেটো, এটা কি এই 10 একর টমেটো একজন মানুষের পক্ষে ম্যানেজমেন্ট করা খুবই ডিফিকাল্ট আর কি। তো বাংলাদেশে বিশেষ করে দিনাজপুর এবং পঞ্চগড়, এখানে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়। আজকে যেহেতু মে মাসের 25 তারিখ, তো আমি যাব। আরিফ ভাই, আপনি এই যে 10 একর জমির মধ্যে আনসাল টমেটো, বায়ার সিমিনিসের এই যে আনসাল টমেটো কয় একর জায়গাতে আছে আপনার? আমি 7 একর। 7 একর। জি, 7 একর। এর মধ্যে আপনি যে 7 একরের মধ্যে মানে সময় ভেদে একটু বলবেন যে প্রথম চারা রোপণটা করতেন কোন মাসে? ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কয় একর? প্রায় 3 একর। 3 একর। তারপরে ফেব্রুয়ারির 20 তারিখে 4 একর। ফেব্রুয়ারি 20 তারিখে 4 একর। তার মানে টোটাল হলো আপনার আনচাল হচ্ছে 7 একর। 7 একর। ধন্যবাদ। এখন হচ্ছে যে এবছরে 2026 সালে শুরু থেকে বিশেষ করে মার্চ মাস থেকে কন্টিনিউয়াস বৃষ্টি, তাই না? এজন্য বৃষ্টির কারণে এবছরে বিশেষ করে আপনার টমেটোতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। মানে রেডি প্রোডাক্ট আপনারা সেল করতে পারছেন না, কারণ জমিতে পানি বেঁধে যাচ্ছে, নিচে যে মাটির সাথে মিশানো ফলগুলো হয়তো পচে যাচ্ছে, কোনোভাবেই টিকানো যাচ্ছে না। অর্থাৎ এত বেশি বৃষ্টি ছিল যে আপনারা সেটাকে মানে যে দিয়ে একটু সময় নেবে 24 ঘন্টা, সেই সময়টা পাচ্ছিলেন না। তা আপনার কাছে আনসাল টমেটো কেন ভালো, আপনার কাছে একটু বলতে পারবেন যে আনসাল টমেটোটা কেন? আমার কাছে আনসাল টমেটোটা এই কারণেই ভালো, এটা বাজার যাতে সব থেকে মূল্য বেশি পাওয়া যায়, গাছেও ধরে বেশি, বেশি দেয়। হ্যাঁ, এবং সাইজটা অনেক বড়। তো আমার এই যে এখানে যে টমেটোগুলো দেখাচ্ছে, আপনার এই টমেটোগুলো কবে তুলবেন আপনি? মোটামুটি রেডি হয়ে গেছে সেলসের জন্য? এগুলো আগামীকালকে উঠাবো। আগামীকালকে তুলবেন। এই জমিটাতে থেকে কতবার তুলছেন আপনি টমেটো? এটা চার ছিড়ানো হয়েছে। 4 ছিঁড়া হয়ে গেছে। তার মানে এইদিকে একটু দেখান তাহলে, এখানে এক একটা গাছে এখনো কি পরিমাণ ফল আছে আরিফ ভাই? আপনার কাছে মোটামুটি 5 কেজি করে। 5 কেজি ফল আছে। তাহলে আজকে যদি মে মাসের এই সময় হয়, আর এখন টমেটোর কত করে মন যাচ্ছে? আজকে বর্তমান বাজার 2500। 2500। তা 2500 টমেটো যদি সঠিক আবহাওয়া থাকতো, তাহলে কিন্তু 1 বিঘা জমিতে, 50 শতকের জমিতে আরিফ ভাই আমার মনে হয় তার টার্গেট ছিল যে 5 থেকে 6 লাখ টাকা টমেটো বিক্রি করবেন বাজার দরে। কিন্তু ওনার প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা ক্ষতি হয়েছে। তারপরেও আমাদের আনসাল টমেটোর যে সাইজ, সবচেয়ে বড় সাইজ, তাই না? এখানে কিন্তু সবগুলো টমেটো বিক্রয়যোগ্য, ছোট কিন্তু টমেটো নাই। এই যে হচ্ছে আনসালের বিউটি। আমার মনে হয় আনসাল টমেটো এটা হচ্ছে পারফেক্ট জাত এবং সবচেয়ে বড় হয় এবং শক্ত, তাই না? এবং গাবুরা মার্কেটে এটা চাহিদা সবচেয়ে বেশি, তাই না? তাহলে আমি একটু বাংলাদেশের চাষিদেরকে বলবো, যারা আপনার বিশেষ করে দিনাজপুর পঞ্চগড়ে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম রোপণ করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। যদি ডিসেম্বর জানুয়ারিতে করে সবচেয়ে বেশি বাম্পার ফলন পাবে, তাই না আরিফ ভাই? যারা করবে, এবং আমি যেখানে সুযোগ আছে, যদি মালচিং করার সুযোগ থাকে সে জায়গাটাতে মালচিং করবেন, কারণ আরিফ ভাইয়ের এই জায়গাটাতে মালচিং করার সুযোগ নাই, কারণ এখানে হচ্ছে আখ হচ্ছে মেইন সাথী ফসল, সেখানে টমেটোটা সাথী ফসল। অবশ্যই আপনারা আনসালের সাথে থাকবেন। আনসাল সম্পর্কে আপনার একটা ধারণা কি, যে আনসালের দাম বাজার দর কি অন্য জাতের চেয়ে বেশি মন করা বর্তমান বাজারে কত মন করা? যদি কৃষক মানে গুণগত মান করতে পারে, কালার যদি ভালো থাকে, মনে 500 বেশি, 500 টাকা বেশি। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি যে আনসাল যার বাজার তার, দিনাজপুর মার্কেটের ক্ষেত্রে আনসাল যার বাজার এবং টাকা তার। ধন্যবাদ আরিফ ভাই। আপনার আমি চাই যে আগামী বছরেও তো আপনি যে পরবর্তী জমিগুলোতে রোটেশনে ওইখানে আনসালে চাষ করবেন, তাই না? তো সামনের বছরে অবশ্যই একটু আর্লি কিছু আগায় নেন, তারপরে দেখা যাচ্ছে আগামী বছর আবহাওয়া ভালোই থাকতে পারে। শুরু থেকে সচেতন থাকতে হবে। যেমন আমি দেখছি বিগত বছরগুলো